বুধবার যশোরের অধিকাংশ শপিং মল ও মার্কেট খোলা থাকবে। বিশেষ করে সিটি প্লাজা, জেস টাওয়ার, কালেক্টরেট মার্কেট, পুলিশ প্লাজা সহ বড় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে কার্যক্রম পরিচালনা করবে। আগামীকাল আমাদের মার্কেট খোলা। আসলে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে 2 দিন বন্ধ। এটা হচ্ছে শুধুমাত্র ঢাকা শহরে যারা দূর দূরান্তে বাড়ি ভোট দিতে যাবে তাদেরকে আগের দিন ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের আসলে 2 দিন বন্ধ থাকার কোনো না, আমাদের আগামীকাল মার্কেট খোলা। এবং শুধু আমাদের মার্কেট না, যশোরে আমি অনেকগুলো সমিতির সাথে কথা বলেছি, সবাই কম বেশি আগামীকালকে খোলা থাকবে। তবে ব্যতিক্রম হিসেবে যশোরের স্বর্ণ ব্যবসায়ীরা বুধবার তাদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার যশোরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের টানা 2 দিন ধরে সংবাদ প্রকাশিত হয় যে বুধবার ও বৃহস্পতিবার সব দোকানপাট বন্ধ থাকবে। এ খবর প্রকাশের পর থেকেই যশোরবাসীর মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। তবে যশোরের ব্যবসায়ী নেতারা স্পষ্ট করেছেন যে ওই সিদ্ধান্ত মূলত ঢাকার জন্য প্রযোজ্য। যশোরের ক্ষেত্রে তা কার্যকর নয়। এমনকি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেই স্থানীয়ভাবে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বুধবার যশোরের ক্রেতা সাধারণ স্বাভাবিকভাবেই মার্কেটগুলোতে কেনাকাটা করতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য চলবে স্বাভাবিক নিয়মে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে যশোরে পুলিশ সদস্যদের বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে মোতায়েনকৃত সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। ছোট্ট কারণে কোনো মানুষের উপরে চড়াও হওয়া আমার কাজ না। আমার কাজ নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং সুন্দর করা। অনৈতিক কর্মকাণ্ডে কেউ জড়িত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এমনকি ভোট কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাই রোধে প্রয়োজনে রাবার বুলেট ব্যবহারের নির্দেশও দেন তিনি। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সহ বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি আশাবাদ ব্যক্ত করেন যে 12 ফেব্রুয়ারি একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। আর এর বাইরে আমাদের কাজটুকু শুরু হচ্ছে নিরাপত্তা দেওয়া। একটা নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য শুধুমাত্র পুলিশ ছাড়া অনেক সংস্থা আছে, তাদের যেগুলো দায়িত্ব এবং কর্তব্য সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবে। পুলিশ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো ইস্যু থাকে, যদি কিছু থাকে, যদি মনে করেন যে আমাকে বলতে হবে, সেটা আমাকে বলতে হবে। খুলনা রেঞ্জের ডিএসি হিসাবে আস্থার সাথে বলতে চাই, আমি ডিএসি এবং আমার সহকর্মীরা মানে এই নির্বাচনকে সুন্দর করার জন্য আমরা একেবারে শতভাগ কমিটেড। গাজীপুর থেকে চুরি হওয়া একটি নতুন কাভার্ড ভ্যান যশোরের বকচরে এনে কেটে বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় যশোর জেলা পুরাতন লোহা ও মোটর পার্টস মালিক সমিতির কোষাধ্যক্ষ এহসান সহ 3 জনকে আসামি করা হয়েছে। বাদী গাজীপুরের কাপাসিয়া গ্রামের কাভার্ড ভ্যান মালিক রূপন। মামলা ঠেকাতে এহসান শেষ মুহূর্ত পর্যন্ত দেন দরবার চালান। 3 লাখ টাকায় মীমাংসার প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদের মুখে সেই চেষ্টা ভেস্তে যায়। শেষ পর্যন্ত পুলিশ সুপার পর্যন্ত বিষয়টি গড়ালে এহসানকে আসামি করেই মামলা রেকর্ড হয়। মামলায় রাসেল পারভেজ বিদ্যুৎকে প্রধান আসামি, অজ্ঞাত মামুনকে দ্বিতীয় এবং এহসানকে তৃতীয় আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ভাড়া নেওয়া কাভার্ড ভ্যানটির খোঁজ না পেয়ে মালিক রুকন জিপিআরএস এর মাধ্যমে সোমবার যশোরের বকচরে এহসান মোটরসে গাড়িটি কাটা হচ্ছে জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে তিনি নিশ্চিত হন যে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িটি চুরি করে বিক্রির চেষ্টা চলছিল। স্থানীয়রা জানান, এহসান দীর্ঘদিন ধরেই চোরাই গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত। মামলা হলেও তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে,
তাকে আটকের চেষ্টা চলছে। এদিকে ঘটনার পরপরই যশোর জেলা পুরাতন লোহা ও মোটর পার্টস মালিক সমিতি এহসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে এবং তার সদস্যপদ বাতিল করেছে। বর্তমানে কাভার্ড ভ্যানটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে থানার সামনে রাখা রয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বাণিজ্য ও যাত্রী পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 3 দিন এই বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচনকালীন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বাণিজ্যিক পণ্যই নয়, নির্বাচনের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সাধারণ যাত্রী চলাচলও বন্ধ থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গুরুত্ব বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য ব্যবসায়ী ও পাসপোর্টধারী যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্বাচনের আগ মুহূর্তে যশোরের চৌগাছায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পলুয়া গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি চায়ের দোকানে ধানের শীষের পোস্টার লাগানো এবং পরবর্তীতে সেটি ছিঁড়ে ফেলার ঘটনা থেকে বাগবিতণ্ডার সূত্রপাত। মঙ্গলবার ওই দোকানে দাড়িপাল্লা প্রতীক টাঙানো হলে তার সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, বিএনপি সমর্থক কয়েকজনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় একটি দোকান। যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধ্বংসের জন্য রাখা ফেন্সিডিল চুরির সময় হাতে নাতে আটক হয়েছেন আদালতের বহুল সমালোচিত জারিকারক সেলিম হোসেন। এ সময় তার শ্যালক হুমায়ুন কবিরকেও আটক করা হয়। সোমবার সন্ধ্যায় কোর্ট পুলিশ তাদের আটক করে এবং ঘটনাস্থল থেকে 46 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক সেলিম সদর উপজেলার কোয়াদা সিরাজ সিংহা গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে এবং হুমায়ুন কবির লেবুতলা বলেশ্বরপুর গ্রামের আমির হামজার ছেলে। আদালত সূত্র জানায়, সেলিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি, অর্থ আত্মসাৎ, বিচারকের নাম ভাঙিয়ে সুবিধা নেওয়া ও জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে। তার আটকের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে ভুক্তভোগীরা আনন্দে মিষ্টি বিতরণ করেন। খুশির মিষ্টি করে একজন স্টাফ চিটার সে ধরা পড়েছে, সেই উপলক্ষে খুশির মিষ্টি। হ্যাঁ, সেলিম চিটারের খুশির মিষ্টি ভাই, খুশি হয়ে ভাই। যেমন এই কোর্টের প্রসেস সার্ভার সেলিম, সে জাল জালিয়াতির মাধ্যমে আমার 54 শতক জমি লিখে নিয়েছিল। আজকে সে তার অপরাধের শাস্তি পাচ্ছে, সেই উপলক্ষে আমি এই খুশির মিষ্টি বিতরণ করছি।